নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে শীতের অভিনব একটা সবজি ব্রোকলির একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। নানা রকম পুষ্টিগুণে ভরা হলো এই ব্রোকলি। এছাড়া আমাদের নানা রকম রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে এই ব্রোকলি। এই শীতে অবশ্যই একবার এইভাবে ব্রোকলি বানিয়ে খাবে, খেতে খুব ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। ব্রোকলির এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে একটা ব্রোকলিকে এইভাবে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ব্রোকলিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ব্রোকলিগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। ব্রোকলিগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে 4 মিনিট মতো ভেজে নিয়েছি, এর বেশি আর ভাজবো না। এবার এই ব্রোকলিগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত ব্রোকলি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে এখানে দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা গাজরকে এইভাবে কেটে রেখেছি, গাজরগুলো দিয়ে দিলাম। এবার এই গাজর ও আলুগুলো তেলের সাথে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার ব্রোকলি শীতে অবশ্যই বানিয়ে খাবে। এই ব্রোকলি হাই প্রেশার ও ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী একটা সবজি। এছাড়া আমাদের নানা রকম রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে এই ব্রোকলি। আলু ও গাজরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলু ও গাজর তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু ও গাজরগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ জিরে আদা বাটা। জিরে ও আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি। জিরে আদা বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এখানে একটা টমেটোকে আমি বেটে নিয়েছি, এই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটা বেটে ব্যবহার করছি, তোমরা চাইলে টমেটো কুচি করেও এর মধ্যে ব্যবহার করতে পারো। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। মশলা 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মটরশুঁটি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মটরশুঁটি দিয়ে মশলাটাকে আবারও 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের সিমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে মশলার সাথে মটরশুঁটিগুলোকে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে 2 মিনিট মতো কষিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন মশলাটা জানতে হবে ভালো মতো কষা হয়ে গেছে। তখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলি, আলু ও গাজর। এবার ব্রোকলি, গাজর ও আলু মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজির সাথে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য চিনিটা অবশ্যই করে ব্যবহার করতে হবে। চিনিটা ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে। চিনি ও লবণটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো সমস্ত সবজিগুলোকে রান্না হতে দেবো। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত সবজি একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত সবজি একবার ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
ঘি ও গরম মশলার গুঁড়োটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে ব্রোকলির এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য ব্রোকলির এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।